হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব লোভনীয় স্বাদের গরুর ভুঁড়ি কীভাবে রান্না করা যায় খুব সহজে অল্প সময়ে, সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা যারা বেশি করে একসাথে পানি দিয়ে গরুর ভুঁড়ি রান্না করি তাদের গরুর ভুঁড়ি কালচে কালচে কালার এসে পড়ে এবং খেতে অবশ্যই নরম হয়, কিন্তু ফ্লেভার থাকে না, গন্ধটা চেঞ্জ হয়ে যায়। তো এভাবে যদি তোমরা রান্না করো আমার এই রেসিপিটা ফলো করে, তাহলে একদম যে ভুঁড়ির ন্যাচারাল স্বাদটাও পাওয়া যাবে এবং এক্সট্রা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে এবং সফট থাকবে। তো চলো শুরু করা যাক। আমি এখানে 1 কেজির মতো গরুর ভুঁড়ি নিয়ে নিলাম। এটাকে আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি এবং 1 টেবিল চামচের মতো লেবুর রস মিশিয়ে মেখে রেখেছি 10 থেকে 15 মিনিটের মতো। এবার ধুয়ে পরিষ্কার করে নেব এটাকে। এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং 2 চা চামচের মতো আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা আরও পরিমাণ মতো বাড়িয়ে দিতে পারো তোমরা চাইলে। এখানে 2.5 চামচ বা 3 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং 5 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব। ঝালের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু এটা ভাজা ভাজা করে খেতে ভালো লাগে, তাই ঝালটা শুকনো খাবারে অ্যাডজাস্ট করা যায়। 1 কাপের মতো তেল, সয়াবিন তেল এবং 1 চামচ চা চামচের মতো চিনি, স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে মিশিয়ে এবার চুলায় বসিয়ে দেব। গরম মশলাটা আমি একটু পরে দেব, তোমরা চাইলে এখন দিয়ে দিতে পারো। এবার এটাকে নাড়াচাড়া করে চুলায় বসিয়ে দেব। তোমরা যারা গরুর ভুঁড়ি পরিষ্কার করার নিয়ম দেখতে চাও তাদের জন্য আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে আগে থেকেই, তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু। এটা হাই হিটে রান্না করতে হবে, লো হিটে রান্না করার থেকে হাই হিটে রান্না করলে ভালো। এবার ঢেকে দিলাম 5 মিনিটের মতো। এটা বলক চলে আসছে, আমি এখন গরম মশলাটা দিয়ে দেব। 5 থেকে 7 পিসের মতো দারচিনি এবং 10 পিস এলাচ, এটাকে আমি থেতো করে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গরম মশলার যে মিক্স মশলাটা থাকে সেটাও ইউজ করতে পারো। আমার এটাকে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব আবার। এভাবে করে 7 থেকে 8 বার আমি অল্প অল্প করে পানি দিয়ে আবার শুকিয়ে নিলাম, যতক্ষণ পর্যন্ত সিদ্ধটা হবে। আমার রান্নাটা প্রায় শেষ। এ পর্যায়ে এসে জিরা গুঁড়ো, কাঁচামরিচ এবং 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিবে। নামানোর আগে অবশ্যই চেক করে নেবে লবণটা ঠিকঠাক আছে কিনা। দেখো এটা খেতে কতটা লোভনীয় হয়েছে এবং খুবই সফট হয়েছে। আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।